বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম এক লাফে অনেকটা বাড়িয়ে দিয়েছে সরকার। আজ 19 এপ্রিল রোববার থেকেই সারা দেশে কার্যকর হচ্ছে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের নতুন এই দাম। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুসারে ডিজেল 15 টাকা বেড়ে লিটার প্রতি এখন 115 টাকা, অকটেন 20 টাকা বেড়ে লিটার প্রতি 140 টাকা, পেট্রোল 19 টাকা বেড়ে লিটার প্রতি 135 টাকা, কেরোসিন 18 টাকা বেড়ে লিটার প্রতি 130 টাকা। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। সমিতির পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববাজারের সাথে এই সমন্বয় তেলের মজুত প্রবণতা কমাবে এবং বাজারে স্বচ্ছতা ফিরিয়ে আনবে। তবে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ, কারণ তেলের এই দাম বৃদ্ধি সরাসরি প্রভাব ফেলবে পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের বাজারে। বিশ্লেষকরা মনে করছেন, আইএমএফ এর ঋণের ষষ্ঠ কিস্তি পাওয়ার অন্যতম শর্ত ছিল ভর্তুকি কমিয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা। মে মাসে আইএমএফ এর পর্যালোচনা মিশন আসার ঠিক আগ মুহূর্তে এই মূল্য বৃদ্ধি মূলত ঋণের পথ সুগম করার একটি কৌশল, কারণ এর আগে 31 মার্চ দাম অপরিবর্তিত রাখা হলেও আইএমএফ এর চাপের মুখে সরকার শেষ পর্যন্ত দাম বাড়াতে বাধ্য হলো। বর্তমানে আইএমএফ এর $550 কোটি ঋণ কর্মসূচি চলমান রয়েছে, যার মধ্যে ষষ্ঠ কিস্তির $130 কোটি ছাড়ের অপেক্ষায় বাংলাদেশ। তেলের দাম বাড়িয়ে ভর্তুকি কমানোর এই পদক্ষেপ আইএমএফকে খুশি করলেও জনগণের উপর যে বাড়তি আর্থিক চাপ তৈরি করা হলো তা সরকার কিভাবে সামাল দেয় এখন সেটাই দেখার বিষয়। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।